ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। তোমরা আমার সাথে দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের যে আমাদের পেজ রয়েছে সেখানে রয়েছে। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আর আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের রাইটিং স্কিলের উপরে যে ভিডিওটা অলরেডি আপলোডেড হয়েছে তার পরবর্তী ধাপে আমরা চলে এসেছি, যেখানে আমরা প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি। প্র্যাকটিস সেশনের পাশাপাশি এই সমস্ত চিঠিগুলো কি করে লিখতে হয়, কি টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, এবং জিনিসগুলোকে খুব ধরে ধরে শেখাবো, শিখে নাও। দেখতেই পাচ্ছ টাইটেলটা লেখা রয়েছে, যেটা অলরেডি আমাদের লাস্ট যে ভিডিও আপলোড হয়েছে সেখানেও সেম টাইটেলই ছিল, যেহেতু টপিকটা একই। তো যাই হোক, আজকে তোমরা লেটার করবা। আমরা ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার সম্বন্ধে সেদিনকায় বেশ কিছু জিনিস পড়েছিলাম, জেনেছিলাম। তো সেখানে গিয়ে আমি এটা দেখাচ্ছি, স্ক্রিনটা দেখাচ্ছি তোমাদের। আমি সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম, যে প্রথমে ক্যাটাগরিজগুলো দেখেছিলাম, তারপরে ফর্মাল লেটার সম্বন্ধে ডিটেলসগুলো দেখেছিলাম, তারপরে যেটা দেখেছিলাম ফর্মাল লেটার্সে একটা সিগমেন্ট রয়েছে, দেয়ার ইজ এ সেকশন নাম্বার 3, কি রয়েছে? লেটার্স টু দ্য এডিটর। সংবাদপত্রের সম্পাদক মহাশয়ের সন্নিকটে বা তার সমীপে একটা পত্র রচনা করো। তো এই পত্রগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড প্রিভিয়াস ক্লাস 10-এ, আমরা 9-এ এই জিনিসগুলো কিন্তু করে এসেছি। তাহলে এটা কিন্তু আমাদের হোম গ্রাউন্ড, এই জিনিসগুলো আমাদের জানা। আজকে ক্লাস 11-এ উঠে খালি জিনিসগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে আরেকটু সুন্দর পরিশীলিতভাবে উপস্থাপন করতে পারলেই কিন্তু আমাদের যে প্রাপ্ত নম্বর, যেটা গিভেন নাম্বার, যেটা 5 মার্কস, সেটা কিন্তু আমরা আর্ন করতে পারবো। তো এবার সেই জায়গাটাই আজকে যাব, সেটাই আজকে আমাদের প্র্যাকটিস সেশন। তাহলে তোমরা যারা সবেমাত্র দেখছো ভিডিওটা, বা যারা মনে করছো যে এখান থেকে কিছু শিখবো আমরা, অবশ্যই তার জন্য বা তাদের জন্য কিন্তু এখানে যথেষ্ট শেখার স্কোপ রয়েছে। আমি টপ টু বটম লেটারটাকে কিভাবে লিখতে হবে, কি করে রিপ্রেজেন্ট করতে হবে, কোথায় কোথায় কিছু কিছু লাইন তোমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে, তারপর সাবজেক্টটাকে ইনপুট করলেই গোটা লেটারটা হয়ে যাবে, সেই জায়গাগুলো কিন্তু স্বচ্ছভাবে সুন্দরভাবে তুলে ধরবো। তো তোমরা সঙ্গে থেকো। আর এই যে জায়গাটাকে করতে গেলে কি কি নিয়ম শৃঙ্খলা, কারণ যে কোনো একটা চিঠি করতে গেলে তার মধ্যে কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, সেই রেসপন্সিবিলিটি কিছু থাকে, কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, সেগুলোকে কীভাবে রেডি করতে হবে। আমি কি করে সারা বছর প্র্যাকটিসের থ্রুতে, সারা বছর তো আর পড়িনি, হাতে কয়েক মাস পড়ে আছে, সেই প্র্যাকটিসের থ্রুতে কি করে আমি সেই কোয়ালিটিগুলো নিজের মধ্যে ডেভেলপ করতে পারবো, সেই জায়গাগুলো বলবো। আচ্ছা, তো এবার একটা কথা তোমাদেরকে জানতে চাওয়া, তোমরা ইংরেজি খবরের কাগজ কে কে পড়ো? এখন হয়তো ভাবছো আমি তো পড়ি না। দেখো, এবার ব্যাপারটা হলো যে খবরের কাগজ কিন্তু একটু পড়তে হবে, বিশেষ করে ইংরেজি সাহিত্য নিয়ে একটু এগোতে গেলে বা কমিউনিকেশন স্কিলটাকে ভালো করে অ্যাডাপ্ট করতে গেলে, তাহলে তোমাকে কিন্তু একটু ইংরেজি খবরের কাগজ পড়তে হবে, অন্তত উইকলি না হোক মান্থলি, অন্তত 2 বা 3টে খবরের কাগজ প্রথম থেকে একদম শেষ অবধি ধরে ধরে পড়তে হবে। কিন্তু এটা কিন্তু তোমার ফার্দার যে প্রিপারেশন, তুমি যখন কোনো একটা চাকরি বাকরির জগতে যাবে বা ইন ফিউচার তোমার যে স্কোপগুলো ওপেন হবে, সেখানে কিন্তু তুমি ভালোভাবে তার ইউটিলাইজেশন দেখতে পাবে। তাই জন্য খবরের কাগজ কিন্তু পড়া উচিত। ধীরে ধীরে টিচারের হেল্প নিয়ে বা নিজে ধীরে ধীরে, আমাদের কাছে গুগল আছে, ডিকশনারি আছে, ইন্টারনেট আছে, তাদের হেল্প নিয়ে হলো ধীরে 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 কলামগুলো ধীরে 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 করে বা সিকোয়েন্সগুলো ধীরে ধীরে করে পড়া উচিত। কিন্তু এটা লেখাপড়ার পাশাপাশি এটা পড়ে কি আমরা নাম্বার পাবো? দেখো, সব কিছু আর নাম্বারের জন্য তো হয় না। অবশ্যই কোনো একটা ভালো কিছু তৈরি করতে গেলে তার জন্য একটা ব্যাকিং বা সাপোর্ট চাই। তো এই জিনিসগুলো যদি তুমি তোমার ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে অ্যাজ এ হ্যাবিট হিসাবে ইনপুট করো, দেন দেখতে পাবে যে উইদিন এ শর্ট টাইম তুমি একটা ভালো জায়গায় চলে গেছো। সে ফর এক্সাম্পল, ইউ নো particular meaning of a word, that the word is unknown to your friend. তোমার বন্ধু জানে না, তুমি জানো, সো তুমি এক স্টেপ এগিয়ে গেলে। এইভাবেই তো এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। আর শব্দের তো শেষ নেই কোনো, ভাষা নদীর মতন। তাই জন্য তুমি যদি সেই নদীতে না যাও, না ডুব দাও, না ইউজ করো তার জলকে, তাহলে শুধু পাঠ্য বই পড়ে তাহলে তো তুমি বেশি দূর এগোতে পারবে না। সেই জায়গাটা কিন্তু মাথায় রেখো। তাহলে আজকে আমরা করছি এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারের সেগমেন্টটা আজকে আমরা এখানে পুরোপুরি অ্যানালাইজ করব, যার জন্য আমরা একটা স্ক্রিন নিয়ে নিই। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে
এডিটোরিয়াল লেটার। আজকে আমাদের টপিক হচ্ছে এডিটোরিয়াল লেটার, সংবাদপত্রের সম্পাদক মহাশয়ের কাছে চিঠি। আচ্ছা, বিগত দিনে আমি কিছু কথা হয়তো বলেছিলাম, যদিও না বলে থাকি তাহলে এই ভিডিওতে বলছি। সংবাদপত্রের সম্পাদক মহাশয়কে চিঠিটা লেখা হয় এই কারণে, যখন কোনো একটা পার্টিকুলার প্রবলেম, সে ব্যক্তি বিশেষই হোক বা সমষ্টি, যেমন আমাদের এখানে সমষ্টি রয়েছে, আমাদের এখানে সোশ্যাল ক্রাইসিস, সোশ্যাল প্রবলেমগুলোকে হাইলাইট করতে বলা হয়েছে, যেগুলো আমরা ক্লাস 10-এও দেখেছিলাম। ব্যাড কন্ডিশন অফ রোড, স্কেয়ারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে হচ্ছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, তারপর হচ্ছে তোমার হচ্ছে আনহাইজিনিক ফুড, রোড সাইড আনহাইজিনিক ফুড, এই যে নানা রকম বিষয়গুলো যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারে দেখে এসেছি ক্লাস 10-এ। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা এইটুকুনি বুঝেছি যে এই চিঠিগুলো লেখার প্রাথমিক যেটা কারণ সেটা হলো যে একটা সমস্যা যে সমাধানটা অ্যাওয়ারনেসের থ্রুতে হতে পারে বা একটা সম্মিলিতভাবে একটা প্রচেষ্টার ফলে হতে পারে, তো সেটাকে শান্তশিষ্টভাবে গণমাধ্যমের থ্রুতে যদি পাবলিশ করা যায়, তাকে হাইলাইট করা যায়, ডেফিনেটলি ইট সিক্স অ্যাটেনশন ইচ ওয়ান অফ আস, প্রত্যেকের দৃষ্টি তখন সেটা আকর্ষণ করে এবং সেটা তখন খুব র্যাপিডলি সেটার সলিউশনটা উঠে আসে। তাই এটা কিন্তু বুঝতে হবে এবং এই জায়গাটার থেকে দাঁড়িয়ে কিন্তু চিঠিটা লেখা এটা সামগ্রিক সমস্যা, এলাকাবাসীর, দেশের, রাজ্যের, সেই সমস্যাগুলোর জন্য কিন্তু যারা তৈরি, সেই সমাধানের জন্য যারা হয়তো কার্যত উপস্থিত রয়েছে, তারা হয়তো ইরেসপন্সিবল হয়ে রয়েছে, ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। থ্রু দ্য প্রোটেস্ট, through the newspaper, definitely we can fetch the attention of the concerned authority or the person, so that the problem may have a solution as early as possible, যাতে সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হতে পারে। তার জন্যই কিন্তু চিঠিগুলো করা। আচ্ছা, তাহলে এডিটোরিয়াল লেটার লিখলাম। এবার একটা যে প্রশ্নটা আজকে তোমাদের জন্য আমি বেছে নিয়েছি, অলরেডি প্রশ্নটা আমরা লিখে রেখেছি, হট করে প্রশ্নটা কোথা থেকে আসলো ভাবতে পারো। সেই প্রশ্নটা হচ্ছে একটা কোয়েশ্চেন আমি কিন্তু অলরেডি সেট করে রেখেছি, খুব ডিসকাসড এবং একটা খুব অ্যালার্মিং টপিক। অ্যাট প্রেজেন্ট ডে এভরিওয়ান উই নোটিস যে রাস্তায় ঘোরা যে পশুগুলো আছে, সেই কুকুর, বেড়াল, গরু, যাই হোক না কেন, যে সমস্ত আমরা দেখতে পাই অ্যানিমেলসগুলো, তাদেরকে কিন্তু মানুষ কী করছে, খুব খারাপভাবে ট্রিট করছে। অ্যান্ড কোথাও কোথাও ছবিটা এতটাই মর্মান্তিক যে উই কান্ট ডেসক্রাইব ইট ইন ওয়ার্ডস, আমরা শব্দে ব্যাখ্যা করতে পারি, মানুষ এতটা নির্দয় হতে পারে, হ্যাঁ, এই সমস্ত বোবা প্রাণীগুলোর উপরে এত অত্যাচার করতে পারে, সেটা কিন্তু ভাবনার বাইরে। তো এটা একটা গ্লোবাল কনসার্ন, কারণ এই ইস্যুসটা শুধুমাত্র যে আমাদের রাজ্য বলবো না, কিন্তু অল ওভার ইন্ডিয়া ইট ইজ এ কমন ভিউ, এ কমন সিচুয়েশন ওয়ার অ্যানিমেল ইজ someone is giving trouble to animal just for fun or enjoyment, এটা হচ্ছে কিন্তু। এবং এই ছবিটা কিন্তু খুবই বেদনাদায়ক। হয়তো একটা শরীরে একটা অংশে তার গরম জল ঢেলে দেওয়া হয়েছে, বা তার একটা হয়তো পা জোর করে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এরকম ধরনের খুব ব্রুটাল অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে এবং সেটা কিন্তু অবশ্যই মানব জাতির পতনের কিন্তু একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এই জীবের প্রেমের কথা কিন্তু ঈশ্বর, তার দ্বারা প্রেরিত দূত সবাই বলে গেছে, কিন্তু তাই মানুষ কেন এত অমানব হয়ে উঠছে? এদের জন্য কোনো রাইটস নেই, এরা কথা বলতে পারে না, এরা প্রতিবাদ করতে পারে না বলে কি এদের কোনো বিচার নেই? এদের জন্য এদের জীবনের কোনো দাম নেই? হ্যাঁ, তারা কি ইউজলেস? শুধু আমাদের জীবনের দাম? এই যে ভাবনাটা, এটা একটা গ্লোবাল থিঙ্কিং। আর কেন মানুষ করছে এরকম? তাহলে এই উক্ত বিষয়টাকে একটা বিশেষ তকমা দিয়ে, বিশেষ হাইলাইট দিয়ে আমরা যদি থ্রু এস্টিমড ডেইলি অর রেপুটেড ডেইলি একটা নিউজ পেপারের থ্রুতে প্রকাশ করতে পারি, এবং এইভাবে আমরা কি করতে পারি, উই গ্রো অ্যাওয়ারনেস টু স্টপ দ্য ইভিল কাস্টম ফ্রম আওয়ার সোসাইটি। যদি বন্ধ করতে পারি আমাদের সমাজ থেকে এই ধরনের কালিমালিপ্ত এনজয়মেন্টগুলো, এই ধরনের থিঙ্কিংগুলো, তবে কিন্তু অবশ্যই আমরা কিন্তু মানুষ হওয়ার যে প্রকৃত অর্থ, যে মনুষ্যত্ব, যে জ্ঞান, তা কিন্তু বজায় রাখতে পারবো। সো ফর দ্য সেক অফ হিউম্যানিটি, আমাদের ফর দ্য সেক অফ লাভ টু দ্য ওয়াইল্ড অ্যানিমালস, আমরা কিন্তু আজকে এই জিনিসটা শিখব। কিন্তু লেখা আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার about the need to raise awareness, সচেতনতা about animal rights
বন্য পশু বা এমনি পশু যেগুলো আছে তাদের যে অধিকার, রাইট মিনস অধিকার, তাদের সম্পর্কে অ্যামাং দ্য পাবলিক, কাদের মধ্যে সক্রিয় করতে হবে, রেজ করতে হবে অ্যামাং দ্য পাবলিক। হ্যাঁ, সো দেখা যাচ্ছে পাবলিকদের মধ্যে এর প্রতি সচেতনতা খুব কম, তাই এই সচেতনতার জায়গাটা তৈরি করতে হবে আমাদের, এবং তার জন্য আমরা সাহায্য নেব একটা গণমাধ্যমে, সেটা হচ্ছে সংবাদপত্র। আমাদের ভাবনা বা তাদের প্রতি হওয়া প্রত্যেকটা অত্যাচারের একটা সংক্ষিপ্ত বিস্তৃত রূপ লিখে চিঠিটা পাঠাবো এডিটরকে, তিনি বিষয়টার গুরুত্ব বুঝে যথাযথ ব্যবস্থা নিয়ে বিষয়টিকে তিনি তার সম্মানীয় তোমার নিউজ পেপারে পাবলিশ করবেন, এবং সারা দেশের মানুষ যখন সেটা পড়বে, জানবে, তখন কিন্তু ব্যাপারটা খুব ভালো হয়ে উঠবে। ঠিক আছে, যাই হোক, লাইটসগুলো একটু অফ ছিল, সেটা অন করে নিলাম, আর কিছুই না। তো এবার চলো আমরা জিনিসটা শুরু করি। তোমরা কিন্তু পেন অ্যান্ড পেপার তুলে নাও, অ্যাটেনশন ফুল বুঝিয়ে রাখো, আজকেই শিখে যাবে, এখানেই শিখে যাবে, কোনো কিচ্ছু নেই, এমনভাবে লেখাবো, এমনভাবে করাবো, এই ক্লাসেই শিখে যাবে। দেখো, তো যাই হোক, কোশ্চেনটা তো আছে, আই হোপ অলরেডি কপিড ইট, তোমরা হয়তো এটাকে অলরেডি তুলে নিয়েছো, কপি করে নিয়েছো। যাই হোক, তাই জন্য আমি একটা আবার ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, বা এখানেও করতে পারি, এটা থাকলো, স্ক্রল আপ করে দিই একটু। এবার আমরা লিখতে শুরু করব। তো হাউ শুড উই স্টার্ট, আমাদের কি করে শুরু করা উচিত? অ্যাট ফার্স্ট আমরা যাকে চিঠিটা লিখছি তাকে কি করব, অ্যাড্রেস করব। স্কুলের যে চিঠিগুলো আমরা লিখেছিলাম টু দ্য হেডমাস্টার বা টু দ্য প্রিন্সিপাল, সেখানে কি করেছিলাম, যাকে চিঠি লিখেছি তাকে আমরা কিন্তু কি প্রথমে অ্যাড্রেস করেছি। তো এখানেও কিন্তু আগে অ্যাড্রেস করবো, কাকে লিখছি চিঠিটা, টু দ্য এডিটর, কোয়েশ্চেনে তাই বলা ছিল। তাহলে এবার শুরুতে আমি লিখে নেব কি, টু দ্য এডিটর, টু দ্য এডিটর। আচ্ছা, এবার বলা হয়েছে যে একটা ইংরেজি সংবাদপত্রের তিনি এডিটর। সো নাও আমাকে কি করতে, আই হ্যাভ টু রাইট আ নেম অফ ইংলিশ, পপুলার ইংলিশ নিউজ পেপার, ইট মে বি টেলিগ্রাফ অর স্টেটসম্যান অর গ্র্যাভিটি, হোয়াট এভার। তাই এখানে আমি লিখলাম দ্য টেলিগ্রাফ। ইউ ক্যান রাইট এনি অফ দেম, তুমি যে কোনোটা লিখতে পারো, অ্যাজ ইউর উইশ, টেলিগ্রাফ। নাও দ্য অ্যাড্রেস অফ দ্য অফিস অফ টেলিগ্রাফ, টেলিগ্রাফ অফিসের অ্যাড্রেসটা কি, সেটা একটা কাল্পনিক অ্যাড্রেস আমাদের লিখতে হবে। এটা কাল্পনিক অ্যাড্রেস আমি লিখছি বানিয়ে, A/2 রবীন্দ্র লেন, অপোজিট চিলড্রেন পার্ক, কলকাতা 007। একটা কিন্তু কাল্পনিক অ্যাড্রেস আমরা লিখে ফেলেছি। এরপর এর নিচে আমরা লিখব আজকের তারিখটি, তারিখ লিখব ডেট, তারিখটা তোমরা যেদিন লিখছো সেদিনকার তারিখ দেবে, আমি এটার তারিখ দিচ্ছি, দু 23/11/2024। তারিখ লেখার সময় কিন্তু ফুল ফ্রেজে লিখো, শর্ট ইউজ করবে না। আচ্ছা, এবার হয়ে গেল, তাহলে আমাদের কিন্তু অ্যাড্রেসিং সেকশনটা শেষ, যেখানে আমরা যাকে চিঠি লিখেছি তাকে অ্যাড্রেস করেছি টু প্রতি, টু এর বাংলা প্রতি, দ্য এডিটর সম্পাদক মহাশয়, দ্য টেলিগ্রাফ তিনি যে খবরের কাগজের সম্পাদক, সেই খবরের কাগজের নাম দ্য টেলিগ্রাফ। তারপরে অ্যাড্রেস অফ দ্য অফিস, কোথায়, A/2 রবীন্দ্র লেন, অপোজিট চিলড্রেন পার্ক, কলকাতা 007, ডেট হচ্ছে 23/11/2024। হ্যাঁ, আচ্ছা, ইউ ক্যান অলসো রাইট দ্য ডেট দেয়ার, ওখানেও তুমি ওপাশেও লিখতে পারো, কিন্তু আমি বলবো তুমি এটার নিচেই লিখো, ওকে। আচ্ছা, এবার চলে আসলো আমাদের পরবর্তী জায়গা, কি, ঠিক এই রোটা মেনটেন করে, ঠিক এই রোটা যে মেনটেন করেছে, আমি একটু খানিকটা নিচে,
সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট। সো এইখানে একটা ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসে যে স্যার বা দাদা কি করে লিখবো সাবজেক্টটা, আমি তো নিজে থেকে লিখতে পারি না, শেখাও কি করে লিখবো, বা হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু রাইট আ সাবজেক্ট ফ্রম কোয়েশ্চেন। সো দ্য ইজিয়েস্ট ওয়ে ইজ, কি করতে হবে, তোমাকে একটু চোখ কানটা খোলা, দেখো প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা তুমি করে উঠতে পারবে না। হ্যাঁ, আমি যতটা সহজে বলছি ততটা সহজ কিন্তু নয়, তোমাকে একটু প্র্যাকটিসটা করতে হবে। পারাটা সহজ, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু খুব কঠিন, অর্থাৎ এই প্র্যাকটিসটাই কেউ করতে চায় না, যার জন্য জিনিসটা কঠিন হয়ে ওঠে। একটু প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসটা কী করে সাবজেক্টটা লিখবো, ভেরি ইজি, যে কোনো সাবজেক্ট তোমার কিন্তু কোয়েশ্চেনে দেওয়াই থাকে। কোয়েশ্চেনটা আমি একটু বের করে নিই। রাইট এ লেটার টু দ্য এডিটর, তাহলে এডিটরকে চিঠিটা লিখতে হবে, তাহলে এটা হচ্ছে অ্যাড্রেসড পার্সন, কাকে লিখবো, এডিটর। অফ অ্যান ইংলিশ, তিনি কিসে কোথাকার এডিটর, ইংলিশের, গেল। এবার অ্যাবাউট দ্য নিড টু রাইজ, তাহলে অ্যাবাউট মানে সম্পর্কে, তা অ্যাবাউট কথাটা যেখান থেকে হচ্ছে মনে রাখতে হবে, ইট ইজ দ্য প্রাইম সেকশন অফ আওয়ার কোয়েশ্চেন দ্যাট আই হ্যাভ টু রাইট ডাউন ইন মাই আনসার, অর আই ক্যান ইউজ ইট অ্যাজ আ সাবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি ডেফিনেটলি। সো কি, the need to raise awareness about animal right among the public, so there is the subject. You can also write it down in this way, I am requesting you, I am requesting you to publish my prayer, ঠিক আছে, about the need to raise awareness about animal rights among the public in your esteemed daily, in your reputed daily, বা in your English newspaper, ঠিক আছে। ইউ ক্যান গো বোথ সাইড, এদিক দিয়ে যেদিক দিয়ে তুমি যেতে পারো, কিন্তু অত দরকার নেই, সিম্পলি লিখবো যে কি, যে the need to raise awareness about animal rights among the public, so there is the subject. Now write it down. So লিখবো the need to raise awareness, সচেতনতা, অ্যাওয়ারনেস, ঠিক আছে, অ্যাবাউট অ্যানিমাল রাইটস, okay, animal rights among the public. So there is the simple subject. So আমি লিখে ফেললাম, কিন্তু সাবজেক্টটা লেখা হয়ে গেলে স্ট্রেট লাইন দিয়ে আন্ডারলাইন করে দিও। আচ্ছা, এবার আমরা চলে যাব চিঠির মূল জায়গাটা, যেটাকে আমরা বডি অফ দ্য লেটার বলি। কি করে লিখতে হবে আমি ধরে ধরে শেখাবো, যে জায়গাগুলো তোমাদেরকে রাখতে হবে, এই লাইনগুলোকে তোমাদেরকে ক্র্যাম করতে হবে, মুখস্থ করে রাখতে হবে, তারপর তোমরা ইউ ক্যান ইউজ ইট এনি কাইন্ড অফ এডিটোরিয়াল লেটার টু এক্সপ্লেন ইয়োর কনসার্ন। ওকে, কীভাবে করবে দেখো। হয়ে গেল, সাবজেক্ট লিখেছি সবাই। এবার সাবজেক্ট লেখার পর ঠিক সাবজেক্টের সোজাসুজি এখানে রেসপেক্টেড স্যার, সম্মানীয় মহাশয়। ওকে, এবার কিভাবে লিখব দেখো। লিখব, এগুলো কিন্তু সব তোমাদের, যে লাইনগুলো আমি পরে মার্ক করে দেবো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে।
I would like to draw your valuable attention. I would like to draw your valuable attention to ventilate ঘরে যে ভেন্টিলেটর থাকে কি থাকে, আলো বাতাস কিন্তু যাতায়াত করে, ঠিক আছে? এখানে ভেন্টিলেট কথার অর্থ তাকে আলোকপাত করা, তাকে দেখানো। ওকে, তাহলে আই উড লাইক টু ড্র ইউর ভ্যালুয়েবল অ্যাটেনশন টু ভেন্টিলেট আমার ডিপ গভীর কনসার্ন উদ্বেগ, মাই ডিপ কনসার্ন। এবার কি করব, কিসের সম্পর্কে, সাবজেক্টটাই লিখতে হবে। এবার কী করতে হবে আমাকে, সাবজেক্টটাকে ফিরে কনসার্ন অ্যাবাউট, কোশ্চেন অ্যাবাউট ছিল না, একদম ওখান থেকে অ্যাবাউট দ্য need to raise awareness about animal rights among the public of our, এটা কাল্পনিক একটা নাম, রামনগর লোক্যালিটি, or also the all country men of or also the all countrymen of our India. বলছে I would like to draw your valuable attention to ventilate my deep concern about the need to raise awareness about animal rights among the public of our Ramnagar locality, or also the all countrymen of our India. আপনার বহুমূল্যবান দৃষ্টি আকর্ষণ করে আপনাকে জানাতে চাই আমার গভীর উদ্বেগ যে জীবজন্তুদের যে অধিকার, সেই অধিকার সম্পর্কে আমাদের রামনগর এলাকাবাসীদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন, এবং সেই সচেতনতা শুধু তাদের নয়, গোটা দেশের সামগ্রিক সর্ব মানুষদেরকে মধ্যে কিন্তু সচেতনতাটা গড়ে তুলতে হবে, ঠিক আছে? তার জন্যই আমি আপনার কাছে কি করছি, দৃষ্টি আকর্ষণ করছি। করে লিখতে হবে I also request you to provide me a space to
fetch the attention to fetch. So I also request you to provide me a space to fetch the attention of all people of our society through your esteemed সম্মানীয় daily বলছে যে I also request you to provide me a space to fetch the attention of all people of our society through your esteemed daily to grow and to grow an awareness against the lives of speechless against your esteemed daily to grow an awareness against the lives of the speechless animals বলছে through your esteemed daily to grow an awareness against the lives of speechless animals and their rights to live in তো বলছে যে I also request you to provide me a space আমি আপনাকে অনুরোধ করি আমাকে উপলব্ধ করান আমাকে দেন একটু জায়গা to fetch the attention দৃষ্টি আকর্ষণ করতে of all people of our society আমাদের সমাজের বুকে থাকা প্রত্যেকটা মানুষের through your esteemed daily আপনার সম্মানীয় খবরের কাগজের মধ্য দিয়ে to grow an awareness একটা সচেতনতা গড়ে তোলার জন্য against the lives of speechless animals বোবা প্রাণীদের জীবন নিয়ে and their rights to live in এবং তাদের বাঁচার অধিকার নিয়ে আমি একটা সচেতনতা গড়ে তুলতে চাই হলো ফুল স্টপ ইট ইজ ট্রু এটা সত্যি these simple it is true these simple animals are being treated
It is true these simple animals are being treated brutally. It is true these simple animals are being treated brutally by a group of people of our society just for their fun or enjoyment. এ কথা সত্যি যে এই সরল প্রাণীগুলি শিকার হচ্ছে নারকীয়তার, এবং যা করা হচ্ছে আমাদের সমাজে থাকা এক শ্রেণীর বা একটা দল বা গোষ্ঠীর দ্বারা শুধুমাত্র তাদের আনন্দ এবং উপভোগের জন্য। This discriminations, এই অত্যাচারগুলি, this discriminations to animals these discriminations to animals are violating the rules for animals, and it is punishable. It is punishable. বলছে the discriminations to animals are violating the rules for animals and it is punishable. I feel pain when I notice such unhumanic activity of educated people. I feel pain when I notice such unhumanic
activity of educated people against the animals. Full stop. Now it is an alarming condition and if we are not able to grow awareness among the public about the rights of animal, then it is true one day will come when we will be terminated by the nature for our thoughtless thinking. So through your column না দিয়ে লিখি, through your reputed daily, I claim to have an attention from each one of our society or country. So through your reputed daily, I claim to have an attention from each one of our society or country.
প্লিজ স্টপ save the animals and the earth. Thank you. Yours faithfully. তারপর একটা কাল্পনিক নাম, নিচে মেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বার যদি তোরা কেউ লিখিস, এখানে MOB মোব লিখবি, এখানে NO নাম্বার লিখে দিয়ে এরকম করে সাতটা দিয়ে তারপরে 3টা সংখ্যা লিখে দিবি, সামনেগুলো স্টার করে দিবি। খুব সুন্দর একটা বিষয়, গ্লোবাল ইস্যু। আচ্ছা, এবার চিঠিটা তো আমাদের শেষ হয়ে গেল, এবার আমরা একটু মিনিমাইজ করে নিই। সরি, আচ্ছা হয়ে গেল। এক্সাম হলে যদি স্কোপ হয়, যদি সময় পাও, যে হয়ে গেল লেখা হয়ে গেছে, এক সেকেন্ড, সুন্দর করে বক্স করে চিঠিটাকে রুল দিয়ে বক্স করে খাতার মধ্যে আগে বক্সটা টেনে নিবে, এই বোর্ড সাইডগুলোকে টেনে নিবে, এই পাশে বেশি যাবে না, সমান জায়গা ফাঁকা রেখে লিখে নেবে। আর চিঠিটা যখন লিখবে, আচ্ছা যে আমি একটা দেখাচ্ছি, এই যে এইবার এইভাবে যে লিখেছে, তোমরা যখন অ্যান্সারটা লিখবে তোমরা চেষ্টা করবে যে তোমরা যেন কি করতে পারো, তোমরা যেন লেখাটা এইভাবে লিখতে পারো, মানে টিচার যেন এইভাবে পড়ে দেখতে না হয়, এমনভাবে লিখবে যাতে এইভাবে ফুল ফেসে যাতে থাকে, একবারে যাতে দেখা যায়। ঠিক আছে তো? তাহলে কী হবে বলো তো, ওনার পড়তে সুবিধা হচ্ছে। রিপ্রেজেন্টেশনটা তো একটা বড় জিনিস, উপস্থাপনটা একটা বড় জিনিস, সেই জায়গাটাকে কিন্তু বজায় রাখতে হবে। এটা একটা স্টুডেন্টের খাতা নিয়ে তোমাদের দেখানো যে এইভাবে রিপ্রেজেন্ট করবে, এইভাবে যেন উনি এইভাবে না পড়ে, এইভাবে ফেসটা যাবে এইভাবে থাকে। হ্যাঁ, আর একটা জায়গাও যাতে কাটাকাটি কোথাও না থাকে, মনে রাখবে কিন্তু, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও কিন্তু মার্কস ডিপেন্ড করে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দরকার। আচ্ছা, তো এটাই বললাম। এবার চিঠিটা প্রথম থেকে আদ্যপান্ত পড়ে দেই কি বলেছি। টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, A/2 রবীন্দ্র লেন, অপোজিট চিলড্রেন পার্ক, কলকাতা 007, ডেট 23/11/2024, আজকের ডেটে লিখছি। সাবজেক্ট লিখেছি দ্য নিড টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যানিম্যাল রাইটস অ্যামং দ্য পাবলিক। প্রয়োজন একটা সচেতনতা জাগরুক করার বা গড়ে তোলার, যেটা প্রাণীদের অধিকার সম্পর্কে জনমানবের মধ্যে
গড়ে ওঠা উচিত, সেই জন্যই আমরা লিখছি আপনাকে। রেসপেক্টেড স্যার, সম্মানীয় মহাশয়, I would like to draw your valuable attention to ventilate my deep concern about the need to raise awareness about animal rights among the public of our Ramnagar locality or also the countrymen of our India. মাননীয় মহাশয়, আপনার বহুমূল্যবান দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আলোকপাত করে আপনাকে দেখাতে চাই আমার গভীর উদ্বেগ যে বন্যপ্রাণী বা এমনি প্রাণীদের অধিকার নিয়ে একটি সচেতনতা আমাদের এলাকার রামনগর এলাকার অধিবাসীদের মধ্যে গড়ে ওঠা প্রয়োজন, পাশাপাশি আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের মাঝে গড়ে ওঠা প্রয়োজন। কেন? I also request you to provide me a space to fetch the attention of all people of our society through your esteemed daily to grow an awareness against the lives of speechless animals and their rights to live in. কারণটা হলো, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনি আমাকে একটা ছোট্ট পরিসর তুলে দিন বা জায়গা করে দিন আপনার সম্মানীয় সংবাদপত্রে, যার মধ্য দিয়ে আমি একটি সচেতনতা গড়ে তুলতে পারি সমস্ত বোবা প্রাণীদের অধিকার নিয়ে, তাদের বেঁচে থাকার অধিকার নিয়ে জনমানবের মধ্যে। It is true these simple animals are being treated brutally by a group of people of our society. এই কথা সত্যি যে এই সমস্ত বাক্যহীন বা কথা বলতে না পারা প্রাণীগুলোকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষরা খুব পাশবিকভাবে অত্যাচার করছে, জাস্ট ফর দেয়ার ফান অর এনজয়মেন্ট, এবং সেটার পেছনে কারণ শুধু এটাই, তাদের নিছক আনন্দ আর উপভোগ। দিস ডিসক্রিমিনেশন টু অ্যানিমালস আর ভায়োলেটিং দ্য রুলস ফর অ্যানিমালস, এই অত্যাচার অবশ্যই প্রাণীদের অধিকার সংক্রান্ত যে আইনগুলো আছে তাকে লঙ্ঘন করে, তাকে অবমাননা করে, ভায়োলেটিং। আচ্ছা, অ্যান্ড ইট ইজ পানিশেবল, এবং অবশ্যই এটা দণ্ডনীয়। I feel pain when I notice such an unhumanic activity of educated people against the animals. এই দৃশ্যটা আমার কাছে ভীষণ ব্যথাতুর যখন আমি একজন শিক্ষিত মানুষকে বা সমাজের শিক্ষিত মানুষদেরকে এই ধরনের অভব্য আচরণ করতে দেখি প্রাণীদের প্রতি। Now it is an alarming condition. পরিস্থিতিটি এখন বড়ই বিপদময়। And if we are not able to grow awareness among the public about the rights of animal, তাই আজ যদি আমরা প্রাণীদের অধিকার সম্পর্কে যে সচেতনতা সেটা মানুষের মধ্যে গড়ে তুলতে ব্যর্থ হই, it is true one day will come we will be terminated by the nature for our thoughtless thinking. তবে এই কথা সত্যি যে আর বেশি দেরি নেই, প্রকৃতির নিয়মে তার দ্বারা আমরা একদিন ধূলিসাৎ হয়ে যাব আমাদের এই অপরিকল্পিত চিন্তা ভাবনার জন্য। সো থ্রু ইউর রেপুটেড ডেইলি, তাই আপনার সম্মানীয় সেই খবরের কাগজের মধ্য দিয়ে আই ক্লেম টু হ্যাভ অ্যান অ্যাটেনশন, আমি দাবি জানাই টেনে নেওয়ার একটা দৃষ্টি ফ্রম ইচ ওয়ান অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কাছ থেকে, আওয়ার কান্ট্রি এবং সমস্ত দেশবাসীর কাছ থেকে। প্লিজ স্টপ, বন্ধ করুন, সেভ দ্য অ্যানিমালস অ্যান্ড সেভ দ্য আর্থ, বাঁচান এই বন্যপ্রাণকে, বাঁচান এই জীবজন্তুদের এবং আমাদের পৃথিবীকে। ধন্যবাদ, ইয়োর্স ফেইথফুলি। ওকে, এইভাবে চিঠিটা লিখতে হবে, অত্যন্ত সহজ সরল ভাষায় লিখতে হবে। এগুলো কিন্তু এক আধটা লিখলে হবে না। এবার একটা স্টুডেন্টকে ক্লাস 11-এর যে রাউন্ড জার্নিটা তো এরকম গোল, স্ট্রেট না কিন্তু গোল, আমাদেরকে ঘুরে ঘুরে এক জায়গায় আসতে হবে, আবার ঘুরে ঘুরে আসতে হবে। তাও একটা ছাত্রের এটা তৈরি করতে গেলে প্রিপারেশন অনুযায়ী অন্তত এই কয়েক মাসে অ্যাটলিস্ট 400টা লেটার লিখতে হবে, 400খানা লেটার লিখতে হবে। তো এবার দেখো, সংখ্যাটা কিন্তু লেখাটা খুব সোজা। এবার তারপরে নিঃশ্বাসটা কিন্তু ঘরে এমনভাবে পড়লো যেমন আয়লা বা একটা ভূমিকম্প হয়ে গেল মনে করো, কারণ এই সংখ্যাটা মানুষের কাছে অনেক বেশি, কিন্তু পরীক্ষায় ফেল করাটা তাদের কাছে খুব ইজি। বুঝতে পারলে তো? যখনই সংখ্যাটা বললাম একটা দীর্ঘ নিঃশ্বাস, 400টা, অথচ তুমি ফেল করতে রাজি আছো, অথচ 400টা লিখতে তুমি রাজি নেই। এটাই হচ্ছে থিঙ্কিং। তাহলে এই থিঙ্কিংটাকে পাল্টাও, সংখ্যাকে কখনো ভয় পেও না,
মনে রাখবে এই সংখ্যার অস্তিত্ব তোমার জন্য। 400টা মানে 400টা না, এটা 4000ও হতে পারে। যারা প্র্যাকটিস করে তারা সেইভাবেই করে, ঠিক আছে? আর এটা কোনো এমন কিছু না যেটা জিনিসটা করলে তুমি নাম্বার পাবে, শুধু সেটুকুনি এটার ইউটিলিটি। আজীবন এই সমাজের বুকে দাঁড়িয়ে যেখানেই কোনো সমস্যা হবে, যেখানে তোমার প্রয়োজন পড়বে একটা চিঠি লেখার এডিটরকে, তখন এই সমস্ত প্র্যাকটিস, এই সমস্ত নলেজগুলো তোমার কাজে লাগবে। তাই জন্য এটা সেই দিক থেকে সার্বিক চিন্তা করে, সংকীর্ণভাবে না, শুধু পরীক্ষার জন্য না, ব্যাপক অর্থে চিন্তা করে কিন্তু তোমাকে জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে, এবং হবেই হবে। আর যেহেতু আমাদের এক্সাম এখান থেকে 5 মার্কস আসে ডেফিনেটলি। এবার আমাদের লেটার সিগমেন্টে অনেকগুলো টাইপ আছে, ফর্মাল, ইনফর্মাল, ইনফর্মালের মধ্যে আবার ফর্মালের মধ্যে বেশ কতগুলো টাইপ আছে। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো যাতে ধরা ছোঁয়ার বাইরে না যায়, আমি যেন এক্সাম হলে বসে একদম বুক ঠুকে যাতে লিখে দিয়ে আসতে পারি, যেন আমি যা লিখেছি হ্যাঁ টিচার ইমপ্রেস হবেই হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে, এটা শুধু একদিনে হবে না, বারবার লিখতে হবে। আমরা যখন পড়তাম আমাদের টিচাররা অনেক অনেক লিখিয়েছে, এটা সত্যি কথাই, খুব লিখতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হ্যাঁ অবশ্যই এক দুটো তোমাকে আগে মুখস্থ করে নিতে হবে, বারবার লিখতে হবে, সিচুয়েশন চেঞ্জ করে করে লিখতে হবে। এখানে আমি লিখেছি আজকে তোমার অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যানিম্যাল রাইটস, তুমি এখানে লিখে নাও যে তোমার হচ্ছে লিখে নাও এখানে তুমি টপিকটি এরকম দিয়ে দাও যে মনে করো যে মাইনর গার্ল ম্যারেজ, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে প্রতি একটা তুমি একটা সচেতনতা তৈরি করতে চাও। সেম, I would like to draw your valuable attention to ventilate my deep concern against the unmatured girls, হ্যাঁ, their parents, their family are forcing to marriage, হ্যাঁ, which is a key, a crime according to our Indian penal code, ঠিক আছে? The society, which is the educated society, is not inspecting but the taking action to stop the situation, ঠিক আছে? Remember যে marriage is not only solution for a girl. A girl has a right to glow or flourish her life as a boy, এরকম করে সুন্দর এই যে ভাবনাগুলো, তো এগুলো কী করতে, এগুলো যেটা পড়তে হবে, এটা না পড়লে তো আর হবে না। এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা নয়, সিচুয়েশনটা বুঝে করা, আর এগুলোই জীবনে কাজে লাগবে। তাছাড়া বইয়ের পাতার সেই পড়াগুলো কিন্তু কোনো দাম নেই। কিন্তু তুমি একটা জায়গায় জব দিতে গেলে, একটা ইন্টারভিউ দিতে গেলে, সেখানে দাঁড়িয়ে তোমাকে বলতেই পারে যে একটা সিচুয়েশন দেওয়া হলো, ম্যাম ক্যান ইউ সে সামথিং 2 or 3 লাইন্স অ্যাবাউট দ্য টপিক, বলুন তো। আপনাকে একটা টপিক দেওয়া, আপনি একটা অফিসে আছেন, সেখানে আপনি একটা এডিটোরিয়াল অফিসে কাজ, তুমি চাকরি করতে গেছো টিচারের, বাট দ্য এক্সামিনার বাট দ্য যে তোমার ভাইভা যে টিচার থাকবে, সে গিভ ইউ এ সিম্পল টাস্ক, ইউ হ্যাভ টু সে 3 or 4 লাইন্স অ্যাবাউট থিঙ্ক ইউর সেলফ অ্যাজ আ এডিটর, and now by as a common people write a letter to the editor about the recent crisis of excess price hike in your society, জিনিসের দাম খুব বাড়ছে, সেটা নিয়ে একটা বলো তো 2-4টা লাইন। এগুলোতে কিন্তু লেখাপড়ার বিদ্যা কাজে লাগবে না, এর জন্য স্মার্ট আর আপ টু ডেট হতে হবে। সেটা তোমার হওয়ার জায়গা হচ্ছে তোমাকে লিখতে হবে, নইলে তুমি সাম্প্রতিক ঘটনাগুলিকে কভার করতে পারবে না। ক্লাস 11-12 সম্পূর্ণ রাইটিং স্কিল একেবারে প্রেজেন্ট কন্ডিশনের উপরে, এখানে যে কোনো টপিক আসতে পারে। তা বাড়িতে যদি এগুলো না লিখো কী করে চলবে, বুঝতে পারলে তো? যেমন ব্যাড ইউজ অফ ইন্টারনেট, মোবাইল ফোন, ঠিক আছে, লাউড স্পিকার, এগুলো তো করেইছো, এখন জায়গাটা একটু চিন্তাটাকে একটু বাড়াও, ঠিক আছে? এডুকেশন সিস্টেম, যে অনেক মেয়েরা আছে যে শিক্ষার দোরগোড়ায় পৌঁছতে পারছে না, তাদের হয়ে তুমি কিছু সংবাদপত্রে বলতে চাও, একটা কাজ হোক। শিশুরা আছে অনেক, ঠিক আছে, অনেক শিশুরা আছে চাইল্ড লেবারে আক্রান্ত, কিসের লেবার, চাইল্ড লেবার, তাই তো? If you go through your society, if you go through your town, then you will find 2 or 3 garages or restaurants where a minor age boy or girl is working, হ্যাঁ, পয়সার খাওয়ার জন্য, দুবেলা খাওয়ার জন্য কাজ করেছে। When he or she should enroll her or his name into the school, but she is working or he is working in a restaurant or a garage, ঠিক আছে? এই যে জিনিসগুলো এইভাবে তোমাকে চিন্তাটা করতে হবে, লিখতে হবে। যাই হোক, লিখলাম, লেখালাম, চেষ্টা রেখেছি যে সরলভাবে তুলে ধরতে, এটা ভীষণ হেল্প করবে। এইটা তোমাকে আগে পড়ে রেডি করতে হবে, তারপরে এখান থেকে অনেক জিনিস তুমি পাল্টালে আরেকটা নতুন হয়ে যাবে, 100% হয়ে যাবে, এবং তোমাকে সেটা অ্যাপ্লাইয়ের জায়গায় নিয়ে আসতে হবে। তো এই কথা বলে আজকে শেষ করবো, তার আগে একটা কোয়েশ্চেন তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি। কোয়েশ্চেনটা আমি মুখে বলছি, তোমরা ভালো করে শুনে নাও, যেটা তোমাদের করে কিন্তু অবশ্যই আমাকে দিতে হবে, পাঠাতে হবে। কোয়েশ্চেনটা হলো যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ
English daily of an English daily of a English daily about the bad impact of AI technology. Good or bad impact of AI technology. How AI technology is affecting our education, society, ঠিক আছে, or তোমার সিকিউরিটি, কীভাবে এআই সিকিউরিটি, এআই হেল্প করছে না আমাদেরকে খারাপ করছে, তোমার মতামত বা সেটা জানিয়ে চিঠি। তুমি ভালোও লিখতে পারো, খারাপও লিখতে পারো। তুমি এডিটরকে সবসময় যেমন প্রতিবাদ লিখবো তা নয়, কিন্তু সবসময় প্রতিবাদ লিখবো তা নয়। এআই সম্বন্ধে তোমার ভাবনাটা তুলে ধরলে সেটা খবরের মধ্যে দিয়ে তৈরি করতে চাও, প্রকাশ করতে চাও, খবরের মধ্যে দিয়ে, নিউজ পেপারের মধ্যে দিয়ে অ্যাওয়ারনেস গ্রো করতে চাও, সেটাও করতে পারো। বা এওয়ার গুড সাইড, ব্যাড সাইড, সেটাও শো করতে পারো। ঠিক আছে? তো এটা তোমাদের টাস্ক থাকলো, ওরাল টাস্ক। আমি মুখে বললাম তোমাদের, তোমরা মুখে না, তোমরা কিন্তু পেন অ্যান্ড পেপারে করবে, করে পাঠাও। আর সবার সেটা যারা বলবো যে আমাদের কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে এসছে, প্রিপারেশন ভালো রাখো, কোয়েশ্চেন আনসার খুব ভালো করে প্র্যাকটিস করো, রেগুলার পাঠ্য বইটা পড়ো, ধরে ধরে পড়ো, সিলেক্ট করে নাও কোন কোন গল্পগুলো, কোন কোন কবিতাগুলো তুমি প্রিপেয়ার করে এক্সাম রুমে যাবে, সেইভাবে পড়াশোনা করো। এই বলেই শেষ করছি। আমাদের প্রতি তোমাদের ভালোবাসা, স্নেহ যেন এইভাবে বজিয়ে থাকে। হ্যাভ আ গুড ডে।